যিনি বলেন যে এই এলাকায় চাঁদাবাজি হয়, আপনারা যারা ব্যবসায়ী আছেন তারা কত টাকা চাঁদা দেন আপনি কি জানেন? এটা চাঁদাবাজের ভয়ে বলতেছেন নাকি? আমরা 5ই আগস্টের পরে শান্তিতে আছি। আমি আপনাদেরকে একজন ব্যবসায়ী বলেছেন 5ই আগস্টের পরে শান্তিতে আছেন। আমরা শান্তিতে থাকেন এটাই চাই। আপনারা জানেন আমার অবস্থান বরাবরই চাঁদাবাজের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে। এটা নতুন কোন বিষয় না। কিন্তু বিদেশ থেকে কিছু লোক আমার বিরুদ্ধে এবং এই দেশে তাদের কিছু এজেন্ট আমার বিরুদ্ধে এমন ভাবে লেগেছে যেমন আমার পুরো শরীরটাই গড়ে উঠেছে চাঁদাবাজির উপরে। কখনোই না এই কথা এই দেশের মানুষ, ঢাকার মানুষ বিশ্বাস করবে না। ঢাকার রাজনীতিতে আমি আজ থেকে না ৭৭ সাল থেকে আমি আছি। একটা লোক কোনো কথা আমার সম্পর্কে বলতে পারবে না ইনশাআল্লাহ। আমার সময়ে এই গুলিস্তান এলাকায় বহু মার্কেট হয়েছে। এখানে আমার একটি দোকান আছে, কেউ বলতে পারবেন না। আমার পরিবারের একটি দোকান আছে, কেউ বলতে পারবেন না। পূর্বাঞ্চলে একটি শহর আমি গড়ে তুলেছি, আমি মির্জা আব্বাস একটি শহর গড়ে তুলেছি আমি। সেই শহরে আমি এবং আমার পরিবারের একটি দোকান নাই, একটি প্লট নাই। গুলশানের মতো জায়গায় আমি মেয়র ছিলাম, ওয়ার্ড মিনিস্টার ছিলাম। গুলশানের মতো জায়গায় আমার কোনো প্লট কিংবা বাড়িঘর নাই। প্রিয় ভাইয়েরা, আমার বিরুদ্ধে যারা বলছেন আমি স্পষ্ট বলতে চাই, যদি আপনারা মুসলমান হয়ে থাকেন, যদি বুকে পাটা থাকে, তাহলে আসেন বাইতুল মুকাররমা মসজিদের সামনে শালিশ বসান আমার নামে, কোনো অসুবিধা নাই। আমার বুকে কলিজা আছে, সাহস আছে। আমি এই দেশে, আমার বয়স ৭৫ হয়েছে। আমি চুরি চামারি করে বড় হয়নি, গায়ে খেতে বড় হয়েছি, নিজ হাতে কাজ করেছি আমি। ওগুলো আপনারা ভাবতেই পারবেন না। এমনি যে আপনি যে কাজ করতো, এমন কাজ করেছি শুনলে আপনার আশ্চর্য লাগবে। আমি কাউকে বলি না, বলার প্রয়োজন পড়ে না। এখন থেকে আমি বলছি 1974 সালের কথা। 74 সালে আমি এখন কন্ট্রাক্টরই করি। অনেক কাজ আমি ব্যক্তিগতভাবে ঠিকাদারি করতাম এক সময়। আমি বৈদ্যুতিক ঠিকাদার ছিলাম। আমি বিল্ডিং এর কাজ জানি, আমি নিজ হাতে বিদ্যুতের কাজ করতে জানি। কোন প্রার্থী যদি বলতে পারেন যে নিজ হাতে একটা স্কুল লাগাতে পারবেন, আমি আপনাদের সালাম করব। আমি নিজ হাতে বৈদ্যুতিক কাজ করেছি এবং কাজ আমি জানি। আমার কাজ সম্বন্ধে আপনারা শুনলে আপনাদের কাছে মনে হবে যে আপনি গল্প শুনতেছেন। আমি জীবনে অনেক কাজ করেছি, অনেক কঠিন পথ অতিক্রম করে আজকের আমার এই অবস্থা। এই অবস্থা একদিনে হয় নাই। আপনারা আসতে চান আসেন, তবে একটা কথা বুঝে দিয়ে যাব, এই সমস্ত ছেলেমেয়েদের প্রতি দয়া করে একজন মানুষের বিরুদ্ধে উচ্চারণা করে নেতা হওয়া যায় না। বরং নিজে কি করবেন, কি করেছেন, কি করতে পারবেন সেটা বলেন। আপনারা আমার নেতা তাহলে তোমার সাথে সঙ্গে কথা বলেন, আমার খুব আশ্চর্য লাগে। আপনারা আমার সঙ্গে কথা বলেন, আমার খুব আশ্চর্য লাগে। মনে হয় এই বাচ্চা ছেলেগুলো কবে বুদ্ধি হবে ওদের? বয়স তো হয়ে গেছে, বিয়ে শাদী করেছেন, কতবার বাচ্চা কাছের বাপ হবেন? আপনার বাচ্চা যদি শোনে যে তার বাবাকে মিথ্যাবাদী ছিল, আজকে যে কথাগুলো বলছে রেকর্ড থাকবে, আমি যে বলছি রেকর্ড থাকবে, এই রেকর্ডগুলো যখন তারা শুনবে তখন আপনার অবস্থাটা কোথায় যাবে একটু চিন্তা করে দেখবেন। নিজের ভবিষ্যৎ প্রজন্মের দিকে লক্ষ্য রেখে বক্তব্য রাখেন, ভবিষ্যৎ প্রজন্মের দিকে লক্ষ্য করে কথা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের দিকে লক্ষ্য করে
নিজের ভবিষ্যতে গড়ে তোলেন। বাচ্চাদেরকে তো আগে বিপদগামী করবেন না, ভুল পথে পরিচালিত করবেন না।